শবে মেরাজের রাত্রিতে মাত্র 5টা আমল করবেন। যেই 5টা আমল করতে দেরি আছে আপনার জীবনের সমস্ত বিপদ আল্লাহ তাআলা দূর করে দিবেন, তামাম জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। যেই দোয়াটা মাত্র 3 বার পড়তে দেরি আছে রব্বুল আলামিন আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শবে মেরাজের কোনো নামাজ নাই, শবে মেরাজের কোনো নামাজ নাই। তবে যদি কেউ আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি কেউ শবে মেরাজের নামাজ পড়ে তাহলে দোষণীয় কিছু নয়, আল্লাহ তাআলা ওই বান্দার ওপর খুশি হয়ে যান। এই জন্য অবশ্যই শবে মেরাজের রাত্রিতে শবে মেরাজের নামাজ পড়ার চেষ্টা করতে হবে। অতঃপর দ্বিতীয় নাম্বার আমল, যখন শবে মেরাজের নামাজ পড়বেন 2 রাকাত করে মোট 4 রাকাত শবে মেরাজের নামাজ পড়বেন এবং এই শবে মেরাজের আগের দিন এবং পরের দিন রোজা রাখার চেষ্টা করতে হবে। আর রোজার নিয়ত করবেন এইভাবে, নাওয়াইতুয়ান আসুমা গদাম মিন শাহরি রমাদানাল মুবারাক ফারদুল্লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। এইভাবে রোজার নিয়ত করতে হবে। প্রিয় দর্শক, ভিডিওটি স্কিপ করে অবশ্যই নিয়তটা শিখে নেবেন এবং যখনই শবে মেরাজের নামাজ পড়বেন শবে মেরাজের নামাজের পরে একটা আমল করবেন। আমলটা কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন 10 বার, বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন 19 বার, সুবহানাল্লাহ পড়বেন 33 বার, আল্লাহু আকবার পড়বেন 34 বার। অতঃপর একটা দোয়া পড়বেন। দোয়াটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই রজব মাসের শবে মেরাজের রাত্রিতে এই দোয়াটা কোনোভাবে মিস করবেন না। যত কিছু করেন এই দোয়াটা পড়বেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কিনা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে সমুদ্রের ফেনারাশি পরিমাণ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, একটা সমুদ্রের মধ্যে কিন্তু অনেক ফেনা থাকে। আল্লাহর হাবিব বলেন সমুদ্রের ফেনারাশি পরিমাণ সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহু আকবার। অতঃপর পড়বেন রব্বানা আতিনা, মুনাজাতের মধ্যে পড়বেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরা হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আপনার সমস্ত তাওবা ইস্তেগফার আল্লাহ তাআলা কবুল করবেন, গুনাহ মাফ করবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অতঃপর ইস্তেগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই তাসবিহ মিস দেওয়া যাবে না। অতঃপর আরেকটা দোয়া পড়বেন। দোয়াটা হচ্ছে, দেয়ালে পিঠ ঠেকছে, বিপদের মধ্যে আছেন, বিপদ থেকে উঠতে পারতেছেন না, পড়বেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। দেখবেন আল্লাহ তাআলা আপনার সমস্ত বিপদ দূর করবেন। এই শবে মেরাজের রাত্রিতে এই আমল মিস করবেন না। আর আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা শেষ রাত্রিতে প্রথম আসমানে এসে বান্দাকে ডেকে ডেকে বলতে থাকেন, হে আমার বান্দা, কেউ কি গুনাহগার আছো? আমি আল্লাহর কাছে মাপ চাইবা। কেউ কি বিপদের মধ্যে আছো? আমি আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবা। কেউ কি অভাবের মধ্যে আছো? আমি আল্লাহর কাছ থেকে রিজিক চাইবা। আমি আল্লাহর কাছ থেকে চাও, কি লাগবে আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তোমাকে আমি তাই দিয়ে দিব। আল্লাহু আকবার। এই জন্য শবে মেরাজের রাত্রিতে আল্লাহর কাছে চাইবেন, মাফ চাইবেন, ক্ষমা চাইবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন। প্রিয় মা বোন, প্রিয় দর্শক, প্রিয় ভাইয়েরা আমার, শবে মেরাজের রাত্রিতে মোবাইল টিপবেন না, সময় নষ্ট করেন না, আল্লাহর কাছে দোয়া করেন, সেজদা করেন, আল্লাহর কাছে মাফ চান, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে মাফ করেন।